যেই শক্তিশালী মানুষগুলো খাট বহন কইরা কবরের পাশে নামাইছে, এর চাইতে আরো কয়েকজন সাহসী মানুষ কবরে লাফ দিয়ে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইতে পারে না, বিশেষ কিছু মানুষ থাকে যারা কবরে লাশ নামাইতে পারে। কয়েকজন লাফ মেরে যখন কবরে নামিয়া যাবে, আমার আপনার লাশ যখন কবরের মধ্যে শোয়া দিবে, দুইজন তিনজন মানুষ লাশ রাইখা যখন একে একে উঠতে থাকবে, এতক্ষণ অনেক মানুষের আওয়াজ ছিল, মুর্দার মনে করছে অনেক মানুষের আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। যখন দুই তিনজন মানুষ কবরে নামছে তখন একটু ভয় পাইছে। যখন একজন একজন করে সবাই উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, আমরা হয়তো শুনবো না, কিন্তু কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, তুমি না আমার ভাই, আমার ভাই হইয়া আমারে তুমি একা রাইখা তুমি কোথায় যাও? তুমি না আমার সন্তান, সন্তান হইয়া তোমার আব্বারে কেমনে রাইখা যাও? আমি না নেতা, তুমি না আমার কর্মী ছিলা, তোমার যা চাওয়ার সবকিছু আমার কাছ থেকে তুমি পাইছো, আজকে আমাকে একা রাইখা চলে যাও। বুঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব ভাইয়ারা আমার, কবরে দাফন করে সবাই চলে আসবে, পুনরায় আমার ভিতরে রূহ দেওয়া হবে। দুইজন ফেরেশতা মহান রব্বুল কারীম পাঠায়া দিবেন। দুইজন ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন, মার রব্বুকা, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে। একটু জবান খুলে বলেন, আমাদের রব একমাত্র কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবের জিকির শিখিয়েছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ দুনিয়াতেই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা যখন আসে না না, নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্ব। সোজা হয়ে দাঁড়ায়, এরপরে যখন আমরা সূরা মিলায়া রুকুতে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রবের আলোচনা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। আল্লাহ সহজ করে দিবেন জবাব দেওয়া, তুমি আমি জবাব দিতে পারবো। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবে, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমলনামা, জীবনের হায়াতের জিন্দেগির আমলনামা পিছে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। এগুলো জাহান্নামের আলামত। আর যে ব্যক্তির ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ। আল্লাহর হাবিব বলেন উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো ঠিক মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার দেওয়া হবে ডান হাতে আমলনামা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরের পুরস্কার ফুলসেরাতের ফুল। 30,000 বছরের রাস্তা পার হতে হবে। এই ফুলের নিচে থাকবে জাহান্নামের আগুন,
আমাদের মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, যে ব্রিজ গুলা আছে এগুলোর নিচে আছে পানি আর মাটি, আর ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা ভাইয়ারা আমার। কেউ মোটর সাইকেলের গতিতে পার হবে, কেউ রিকশার গতিতে পার হবে, কেউ হাঁটার গতিতে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হবে। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে মুহূর্তের মধ্যে চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির পুরস্কার কয়টা? আরো যারা বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হবে পরকালের জমিনে কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হবে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আমার আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন মহান রব্ব করিম তাকে 5 নম্বরের ভিআইপি পুরস্কার দিবে, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। যুরকুন সুবহানাল্লাহ। নামাজ এটা ইমানদারের সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় গোলামি। আরো আমল আছে হজ, জীবনে একবার হলেও হজ করা যাদের তৌফিক আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে যাকাত ফরজ, বৎসরে একবার হিসাব করে যাকাত দেওয়া। আমরা এমনি দান সদকা করি, কিন্তু পয়সাওয়ালারা হিসাব করে বছরে একবার যাকাত দিতে চায় না। হাজার হাজার কোটি টাকার মালিক আপনি দেখেন না, এই যে মেঘনা গ্রুপ সহ অনেক কোম্পানি আছে। এই সোনারগাঁয়ে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো যদি হিসাব করে বছরে যাকাত দেয়, এই সোনারগাঁয়ের প্রত্যেকটা বারে বিল্ডিং হয়ে যাবে। হুজুরে জিজ্ঞেস করে দেয়, হিসাব করে আমরা যাকাত দিতে চাই না। যাকাত দেওয়া ফরজ, বছরে একবার, জীবনে একবার। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তৌফিক যার আছে হজ করা ফরজ। মাহে রমজানের রোজা রাখা ফরজ, শুধু পুরুষের উপরে না মহিলাদেরও। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের আমানতের হেফাজত করবে, স্বামীর আমানতের হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের সবগুলো দরজা দিয়া তাকে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে। যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। এই জন্য মা বোনরাও আমরাও নামাজি হব, আমরাও আমলদার হব, আল্লাহর গোলাম হব। বা মোরেরাও আল্লাহর গোলাম হওয়া দরকার। এখানে মদিনাতুল উলুম মাদ্রাসা আপনারা জানেন, বিশাল বড় মাদ্রাসা এখানে আছে। এর পাশে মহিলা মাদ্রাসাও এখানে আছে, দারুল উলুম মুহাম্মদিয়া তালিমুন নিসা মহিলা মাদ্রাসা। আমাদের ছেলেরা যেমন আল্লাহর গোলামি শিখবে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়ও আমাদের মেয়েরাও এখানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করা লাগবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে পাক নাপাকি কিভাবে চলতে হবে, জিন্দেগিটা জীবনে কিভাবে পর্দা পুশিদায় চলতে হবে, কোন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে,
কোন পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, এই পর্দা পুশিদায় রাখার জন্য এই মহিলা মাদ্রাসাগুলোরও দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এখানে আমার ভাইয়ের এই যে পুরুষ মাদ্রাসা, পাশেই মহিলা মাদ্রাসা, এগুলো সহ সোনারগাঁয়ে আরো অনেক মাদ্রাসা আছে, উলুকান্দি মাদ্রাসা। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার শায়েখ মুফতি হাতিম রহমাতুল্লাহ আলাই, আল্লাহ আমার শায়েখের খবরটা, ইয়াকুব দেওয়ান সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনার খবরটাও, আরো যারা বড় বড় উলামায়ে কেরাম, আর একজন আল্লামা ইকবাল সাহেব ছিলেন না, মারা গেছে যে, আল্লামা ইকবাল সাহেব রাহিমাহুল্লাহ সহ সোনারগাঁয়ের বড় বড় উলামায়ে কেরাম যারা কবরে আছে, প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আমিন। এই দুইটা মাদ্রাসা সহ আর যতগুলো মাদ্রাসা আছে, সকল হাজাত আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সকলে বলে আমিন।